পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর নামে পরিচিত। পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ পাল বংশের তৃতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। তিনি অষ্টম দশকের শেষের দিকে বা নবম দশকের এই বিহারটি নির্মাণ করেন। পাল বংশের তৃতীয় রাজা শ্রী ধর্মপাল দেব আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দে এই মহাবিহারটি প্রতিষ্ঠিত করেন। এটি শুধু একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং এটি ছিল একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক গভীর একটা কুয়া ছিল। এখান থেকে তারা পানি সংগ্রহ করত, খাওয়ার পানি এবং গোসলের পানি, সব কিছু ধরনের পানি সংগ্রহ করত। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে 30.30 মিটার উচ্চতা পাহাড় এই চূড়াটি। এই প্রাচীরে বিভিন্ন রকম তারা মূর্তি সাজিয়ে রাখছিল। অনেক রকম মূর্তি আছে, বিভিন্ন রকম সাজিয়ে রাখছে, অনেক সুন্দর করে ডিজাইন করে তারা এখানে সাজিয়ে রাখছে। প্রায় 300 বছর ধরে এটি একটি বিখ্যাত ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছিল এবং চীন, ইউরোপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা পাহাড়ের চূড়ায় সকলেই আগে এই উপরে উঠত। এখানকার স্থানীয়ভাবে তারা প্রশাসনেরা চতুর্দিকে তার কাটা দিয়ে ঘিরে রাখছে, আর কেউ যেন না উঠতে পারে। চূড়াটি সংগ্রহ করার জন্য এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। নওগাঁ জেলা বদলগাছি, অপরদিকে জয়পুরহাট জেলা জামালগঞ্জ রেল স্টেশন থেকে দূরত্ব পশ্চিম দিকে 5 কিলোমিটার। পাহাড়পুরটি দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে নিরিবিলি, সকলকে নিয়ে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।